হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আরও একটি পটলের রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। অসাধারণ স্বাদের এই রেসিপিটি দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে জাস্ট জমে যাবে, আর রুটির সাথেও বেশ ভালোভাবেই পরিবেশন করা যাবে। রেসিপিটি হলো পটলের পাতুরি রেসিপি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এখন চলো রেসিপিটা আরম্ভ করি। পটলের পাতুরি রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 9টা পটল। পটলগুলো খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে পটলের 2 মুখ চিড়ে নিয়েছি। এইভাবে সব পটলগুলো মুখ চিড়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রেসিপিটি আরম্ভ করবার আগে প্রথমে একটা পেস্ট রেডি করে নিতে হবে। মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে বা রাই সর্ষে, আর নিয়ে নেব 1 চামচ পরিমাণ পোস্তদানা। এগুলোকে প্রথমে ভালোভাবে গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্তদানাটা ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের নারকেলের হাফমালা। নারকেলটা এইভাবে ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের অর্ধেক টুকরো করা টমেটো, 4টে কাঁচা পাকা লঙ্কা আর 1 টুকরো আদা। এখন এগুলো সব মিক্সার জারের মধ্যে নিয়ে নেব, আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, বলা হয়নি, পেস্ট করার সময় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/4 চামচ পরিমাণ নুন। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা কড়াইয়ের গায়েতে একটু ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। তেলটা ভালোভাবে একটু গরম হলে এতে দিয়ে দেবো সব ফোড়নগুলো। ফোড়নের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ কালো জিরা। মিডিয়াম ফ্লেমে 10-15 সেকেন্ড ফোড়নটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। 10-15 সেকেন্ড ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখো, লঙ্কার কালারগুলো চেঞ্জ হয়ে গিয়ে কালচে লাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সব পটলগুলো। বন্ধুরা, তেলে পটল ছাড়ার সময় খুব সাবধানে পটলগুলো ছাড়তে হয়, নাহলে তেল ছিটকে গায়ে আসতে পারে। পটলগুলো তেলের মধ্যে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। পটল ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলো ভাজলে পটলের খুব সুন্দর একটা কালার আসে। বন্ধুরা, পাতুরি রেসিপিটি করার জন্য পটল খুব বেশি কড়া করে বা লাল করে ভাজবার দরকার হয় না। পটলের কাঁচা গন্ধটা দূর করবার জন্যই অল্প করে হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমেই পটলগুলো ভাজতে হবে। পটলগুলো অল্প ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো করে রাখা পেস্টটা। পেস্টটা পটলের সাথে অল্প নাড়াচাড়া করে দিতে হবে। অল্প নাড়াচাড়া করে দেওয়ার পর এতে দিয়ে দেবো সব মশলাগুলো। মশলার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ নুন। পেস্টটা বানানোর সময় পেস্টের মধ্যে দিয়েছিলাম 1/4 চামচ পরিমাণ নুন। এখন নুন হলুদটা রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেবো মিক্সার জারটা ধুয়েই হাফ কাপ পরিমাণ জল। পাতুরি রেসিপিতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না। আর এতে দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ চিনি আর 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি। এখন চিনি আর লঙ্কাটা ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। সব কিছু ভালোভাবে পটলের সাথে মিশিয়ে দেওয়ার পর রেসিপিতে ফুট ধরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ কাঁচা তেল। তেলটাও রেসিপির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করা ছিল। রেসিপিতে ফুট ধরে যাওয়ার পর এখন
গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে রেসিপিটা ভালোভাবে রান্না হতে পারে। 10 মিনিট পরে চাপা খুলে দেখে নেব রেসিপিটি কোন পর্যায়ে হলো। রেসিপিটি এখন প্রায় হয়ে এসেছে। রেসিপিতে যতটুকু জল ছিল জলটা শুকনো হয়ে গিয়ে রেসিপিটা একদম শুকনো হয়ে গেছে। রেসিপিটা এখন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে কড়ার তলায় না আটকে যায়। রেসিপিতে পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এতে দিয়ে দেবো আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। পাতুরি রেসিপিতে একটু কাঁচা সর্ষের তেল দিলে পাতুরির স্বাদটা খুব বেশি ভালো হয়। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এই অসাধারণ স্বাদের পটলের পাতুরি রেসিপিটি একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা, আজ তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ তাহলে আসি। নমস্কার।